চন্দ্রকোনার ঠান্ডা পাল সেই 1995 সাল থেকে নাকি ভোট দিচ্ছেন। এদিকে 2002-এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু এই যে এসআইআর হবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তা তো 2002-এর ভোটার লিস্টের উপর ভিত্তি করে। সুতরাং যেই এসআইআর এর ফর্ম হাতে পেয়েছেন ঠান্ডা পাল এবং তার পুরো পরিবার এবার ভয়ে রয়েছে। এবার কি হবে? চন্দ্রকোনা থেকে সুকান্ত আমার সঙ্গে রয়েছে, একবার কথা বলবো। সুকান্ত, চন্দ্রকোনার ঠান্ডা পাল কি বলছেন? টেনশনে আছেন তারা? একদমই দেখো তনুদা, সম্পূর্ণ ঠান্ডা পাল কিন্তু ঠান্ডা নেই। তিনি কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন, কারণ পরিবারের সদস্যদের তালিকায়, ভোটার তালিকায় নাম নেই। 2002-এর যে ভোটার তালিকা, সেই তালিকাতে নাম না থাকায় তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। তাদের দাবি যে দীর্ঘদিন তারা ভোট দিয়ে আসছেন, অর্থাৎ 95-এ ভোট দিয়েছেন, তারপর বিভিন্নভাবেই তিনি ভোট দিয়েছেন, কিন্তু 2002-এর তালিকায় নাম থাকায় তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। এখন তারা নিজেদেরকে কিভাবে নাগরিকত্ব প্রমাণ করাবেন সেই নিয়ে কিন্তু বিভিন্ন আধিকারিকের সাথেও কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা খুঁজে পাচ্ছেন না। কারণ যেটা জানা যাচ্ছে, এই ঠান্ডা পাল এবং তার পরিবার, তার স্বামী বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন। ওনারা হুগলির বাসিন্দা ছিলেন, সেখানেও কিন্তু 2002-এর ভোটার তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই নিয়ে কিন্তু ঠান্ডা পাল এবং তার নাতি নাতনি, ভরা সংসার, সকলেরই কিন্তু কি করে ভোটার তালিকায় নাম তুলবেন সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভবানীপুর এলাকার এই ঠান্ডা পাল এবং তার পরিবার। অতনুদা, ধন্যবাদ। আমার ভোট নাই কেন? আমার ভোটের ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামও নাই, আমার নামও নাই। আমি দুবার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাতি লাজনি কি হবে? আমার মায়ের কি হবে বলো? আমি কি কোথায় যাবো? আমি তাহলে না না, আমার নাম নাই। আমার দুবার ভোট দিয়ে একদম নাম নাই। টেনশন লাগে আমার, কিরকম হচ্ছে আমার দেহটা। সবাই আমার হচ্ছে, আমার পরিবারের সবাই হচ্ছে, আমারই বেশি হচ্ছে। আমি কি করবো বলো? বর্তমানে এসআইআর এর জন্য আমাদের 2002-এর ভোটার লিস্টে কোনো নাম আসছে না। কারণ আর আমাদের ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে, কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে আমাদের আদিবাড়ি গোঘাটে। আর এখন আমরা চলে আসছি এখানকে, প্রায় ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। কমিশন থেকে কড়া নির্দেশ, বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে। তারপরেও কে শোনে কার কথা? দত্তপুকুরের মাইকেল নগরের বিএলও তিনি আইসিডিএস কেন্দ্র থেকে ফর্ম দিচ্ছেন, কিন্তু এলাকার মানুষ, তাদের কি এতে সুবিধা হচ্ছে নাকি এলাকার মানুষ বলছেন আমাদের বাড়ি এসে ফর্ম দিয়ে যান, কিন্তু তাও মানতে চাইছেন না বিএলও? তাহলে তো তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, এলাকার মানুষ কি খুশি যে একটা জায়গায় গিয়ে তাদের ফর্ম নিয়ে আসতে হচ্ছে? বিএলওর তো বাড়ি বাড়ি যাওয়ার কথা। দেখো, খুশি অবশ্যই হয়নি এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন একটাই কারণ, যে নির্বাচন কমিশনের করা হুইপ যে বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে, প্রতি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সেখানে ফর্ম দেওয়ার কথা। কিন্তু এই দত্তপুকুরের মাইকেল নগর 249 নম্বর বুথে দেখা যাচ্ছে যে থাক উল্টো চিত্র, অর্থাৎ এখানে কোনো বাড়ি বাড়ি না গিয়ে একটি আইসিডিএস সেন্টারে সেখানে গিয়ে বিএলও সমস্ত গ্রামবাসীদেরকে সেখানে ডাকা হচ্ছে এবং সেখান থেকে ফর্ম দিতে হচ্ছে এবং ফর্ম নিতে হচ্ছে। ফলে অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকে আইসিডিএস সেন্টারে আসছে না, কিন্তু যারা আসছে না বা যারা এই বাড়ি বাড়ি যাচ্ছেন না বলে বিএলও যেটা অভিযোগ করছে এলাকার মানুষজন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন নির্বাচন কমিশনের আইনকেই বুড়ো আঙুল দেখাচ্ছে স্বয়ং বিএলও, এবং তাকে বারংবার বলার পরেও তিনি তার দিক থেকে অনড় রয়েছে। তারপরে এলাকার মানুষজন বা গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় যে সেখানে বাড়ি বাড়ি যাওয়ার কথা, সবার বাড়ি ছেড়ে আসা সম্ভব না আইসিডিএস সেন্টারে। অর্থাৎ পুরুষরা অধিকাংশ সময় কাজে বেরিয়ে যাচ্ছে এবং যারা মহিলা
মহিলা থাকছে তারা যে রিসিভ করবে সেটা পর্যন্ত হচ্ছে না, ফলে সবাইকে আসতে হবে এই আইসিডিএস সেন্টারে 49 নম্বর বুথ এলাকায়। আর তাতেই এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন যে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন আইসিডিএস সেন্টারে এই ধরনের ফর্ম বিলি হচ্ছে। কিন্তু অন্যদিকে বিএলওর এই যে বিক্ষোভ দেখানোর পরে তার দাবি যে তিনি এখানে শান্টিং করছিলেন, অর্থাৎ তিনি এখানে ঠিক করছিলেন কাগজপত্র, তিনি বাড়ি বাড়ি যাবেন, কিন্তু দুদিন ধরে কিন্তু এখানেই সেই কাজ করছে। ফলে তিনি বলেছেন যে বিক্ষোভ দেখানোর পরে তিনি অবশ্যই বাড়ি বাড়ি যাবেন, কিন্তু এলাকার মানুষ তাদের বক্তব্য যে ইনি বাড়ি বাড়ি যাচ্ছেন না, সবটাই এই আইসিডিএস সেন্টার থেকেই হচ্ছে। এবং এর যে বিএলও রয়েছে তৃণমূলের পক্ষ থেকে তারা স্পষ্ট দাবি যে তিনি একজন আইসিডিএস কর্মী, তাকেও সবসময় স্কুল সেন্টার ছেড়ে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না, ফলে তিনিও নাকি আসতে বলেছেন এখানে, ফলে তাই গ্রামবাসীর এখানে আসছেন, এখান থেকে বিলি হচ্ছে, এমনটাই এলাকার মানুষের অভিযোগ। কিন্তু গ্রামবাসীর একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই বিএলও ফর্ম দেবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ চালাবেন, এমনটাও হুঁশিয়ারি দিয়ে রাখলেন এলাকার মানুষজন। অতনু, ধন্যবাদ। 239 নম্বর পার্টে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে। স্কুলের আইসিডিএস দিদিমণি ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে? না, উনি মানুষকে হ্যাকেল করছে, মানুষকে হয়রানি করছে, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, মানুষকে টোটালটা হয়রানি করছে। আমরা চাচ্ছি বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক, তিনি প্রত্যেকের বাড়ি যাবে, মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে। স্যার, নির্বাচন কমিশনার যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন স্কুলে? না না, বসতে পারি না, আমরা এটা শর্টিং করছিলাম, আমরা চলে যাচ্ছি পাড়ায়। পাবলিক যদি এরকম জোর জুলুম করে, বুঝলেন, এটা কি করবো বলেন, দু একটা দিতে হয়েছে, বাড়িতেই যাওয়ার নিয়ম, এটা আমি জানি তো। বিএলও বুথ সভাপতির বাড়ির পাশে, বুথ সভাপতির বাড়ি থেকে চাটাই নিয়ে এসে চাটাই পেতে বসে সেখানে ফর্ম বিলি করছে জানিয়ে এবার অভিযোগ শুরু হয়েছে নানা মহল থেকে। কালনার কল্যাণপুর জিউধরা এলাকা, বিএলওর সঙ্গে যে ফর্ম বিলি হচ্ছে, বিএলও যে ফর্ম বিলি করছেন তার সঙ্গে তৃণমূলের বুথ সভাপতি। এবার অভিযোগ উঠছে বাড়িতে যাচ্ছেন না কেন, কেন এখানে বসে ফর্ম বিলি করছেন। নেতার দাবি ভোটারদের সুবিধার জন্যই নাকি এই ব্যবস্থা। ফর্ম দিল, এখানে কি করা হচ্ছে? এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে, এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায়? সামনে। আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না, বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম দিতে হচ্ছে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করার প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে।